ইনভেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, কিন্তু খুব ইচ্ছা একটা 18 চাকা ডাম্পার কিনে ব্যবসা করা। কিন্তু মনে অনেক প্রশ্ন, নতুন ডাম্পার নেব নাকি সেকেন্ড হ্যান্ড নেব, কত টাকা ইনভেস্ট লাগবে, কত ইএমআই লাগতে পারে, বছর শেষে কত প্রফিট থাকবে। এই সমস্ত প্রশ্নগুলো থাকা একটা সাধারণ মানুষের মনে স্বাভাবিক। তাই আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নতুন ডাম্পার নেবো নাকি সেকেন্ড হ্যান্ড, এটা জানার জন্য কত ইনভেস্টমেন্ট লাগে সেইটাকে দেখতে হবে। একটা 18 চাকা ডাম্পারের শোরুম প্রাইস 50 থেকে 52 লক্ষ টাকা হয়ে থাকে। রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, গাড়ি সাজানো এবং প্রথম টিপের খরচ নিয়ে 4 থেকে 5 লক্ষ টাকা লেগেই যায়। যদি আপনার সিভিল স্কোর 750 থেকে 760 উপরে হয় তাহলে 4 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি বেরিয়ে যাবে। কিন্তু ইন্টারেস্ট সহ টোটাল লোনের উপর মাসে কিস্তি পড়বে 1,05,000 থেকে 6,000 টাকা। সেখানেই সেকেন্ড হ্যান্ড ডাম্পার নিলে দাম নতুনের তুলনায় অনেকটাই কম পাবেন, কিন্তু ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে। যেমন 18টা টায়ার কিছুদিনের মধ্যেই পরিবর্তন করতে হবে, সেখানে 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে। গাড়ি কেনার পর থেকেই খুব ঘন ঘন গাড়ির কাজ করাতে হবে। এছাড়াও মাইলেজ নতুনের তুলনায় একটু কমে যেতে পারে। তার সাথে ডাউন পেমেন্ট লাগবে 3 লক্ষ টাকা। আপনি যদি একটা ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে কমসে কম যা লোন হবে তার উপরে 60 থেকে 70,000 টাকা মতো মাসে ইএমআই পড়বে। অতএব নতুন ডাম্পার কিনলে ইনভেস্টমেন্ট লাগছে 7 থেকে 8 লক্ষ টাকা, পুরনো ডাম্পার কিনলে ইনভেস্টমেন্ট লাগছে 7 থেকে 7.5 লক্ষ টাকা, প্রায় কাছাকাছি। তাই নতুন ডাম্পার নেবেন নাকি সেকেন্ড হ্যান্ড সেটা প্রফিট ক্যালকুলেশন করার পরেই বুঝতে পারবেন, যেটা আমাদের পরবর্তী টপিক হতে চলেছে। ইয়ারলি প্রফিট কত হয়? প্রথমত ভালো সিজনের কথা বলে নিই। নভেম্বর থেকে জুন পর্যন্ত পাথর, বালি, রড, আলু, গুলি এই সমস্ত মালের ভালো সিজন। আর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অফ সিজন দেখা যায়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশে থাকুন, প্রত্যেক মাসের প্রফিট সম্পর্কে জানতে পারবেন। নভেম্বর থেকে সিজন শুরু হলে কলকাতা সাইডে সিঙ্গেল টিপে মোটামুটি 950 থেকে 1000 টাকা মতো ভাড়া পাওয়া যায়। সারা মাসে মোটামুটি কমের দিকে হলেও গাড়ি যদি সাথ দেয় তাহলে 24টা টিপ হয়েই যাবে। যেহেতু 40 টন মাল পরিবহন করে তাই 40 টন মাল্টিপ্লাইড বাই 1000 সমান 40,000 টাকা ভাড়া পাওয়া যাবে। এবার এই টিপটা কমপ্লিট করতে মোটামুটি কত খরচ আসে সেটা দেখে নিই। ড্রাইভার প্লাস হেল্পারকে দিতে হয় 2800 টাকা মতো। ফাস্ট্যাগ, অ্যাডব্লু, পুলিশ, খাবার, ডিজেল, পাহাড়ের লোডিং খরচা এই সমস্ত নিয়ে 29 থেকে 30,000 টাকা মতো খরচা হয়ে থাকে। অতএব মোট খরচা যদি দেখা যায় তাহলে একটা টিপ করতে 31,800 টাকা মতো খরচা পড়ছে। তাহলে 40,000 টাকা ভাড়া পেলে সেখান থেকে 31,800 টাকা মাইনাস করলে থাকে 8,200 টাকা। অতএব মাসে 24টা টিপ করতে পারলে মোট প্রফিট হয় 24 ইন্টু 8,200 সমান 1,96,000 টাকা মাসে আপনার প্রফিট হচ্ছে। তাহলে 8 মাসে মোট প্রফিট হচ্ছে 15,74,400 টাকা। আর বাকি 4 মাস অফ সিজনে মোটামুটি এক একটা মাসে 70,000 টাকা করে ধরলে 2,80,000 টাকা থাকবে। অফ সিজন হলেও এই টাকাটা থেকে যাবে। অতএব মোট 18,54,000 টাকা মতো বছরে প্রফিট হচ্ছে। আবার এই প্রফিট থেকে বছরের যে টোটাল খরচাটা সেই খরচাগুলো দেখে নিই কত আসতে পারে। 18টা টায়ার পরিবর্তন করতে হবে, যেটা 4 লক্ষ টাকা মতো লাগবে। ইন্স্যুরেন্স অ্যাপ্রক্স 1 লক্ষ টাকা মতো। রোড ট্যাক্স 14,000 টাকা পার কোয়ার্টার যদি লাগে, 4টা কোয়ার্টারে 56,000 টাকা মতো লাগছে। যদি আপনার নতুন গাড়ি হয় তাহলে মেনটেন্যান্স কস্ট হবে 20 থেকে 30,000 টাকা মতো। আর লোন ইএমআই পড়বে 1,05,000 টাকা মতো। 1,05,000 ইন্টু 12 যদি করা হয় 12 মাস তাহলে 12,60,000 টাকা হয়। তাহলে এটা মোট খরচা যদি দেখতে যাই সারা বছরে নতুন গাড়ির পিছনে হচ্ছে 18,36,000 টাকা মতো। সেখানে যদি আপনি পুরোনো গাড়ি নেন তাহলে তার মেনটেন্যান্স খরচা হবে 1 লক্ষ টাকার কাছাকাছি পুরো বছরে। আর লোন ইএমআই অ্যাপ্রক্স 70,000 টাকা ইন্টু 12 মাস যদি করা হয় তাহলে 8,40,000 টাকা হচ্ছে। পুরোনো গাড়ির মোট খরচা সারা বছরে 15,16,000 টাকা মতো আসছে। অতএব নতুন ডাম্পারের ইয়ারলি যদি দেখা যায় পকেটে থাকতে পারে সমস্ত কিছু ইএমআই খরচা বাদ দিয়ে 20 থেকে 50,000 টাকা মতো। আর পুরোনো ডাম্পার যদি নেন তাহলে বছরে সমস্ত কিছু খরচা বাদ দিয়ে যেটা পকেটে থাকবে সেটা হচ্ছে অ্যাপ্রক্স 3 লক্ষ টাকা মতো। এবার এর কিছু রিস্ক পয়েন্ট আছে যেগুলো জানা খুবই দরকার। ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু অনেক বড় ঘাটতি দিতে হতে পারে। ইন্স্যুরেন্স বালা থাকলেও সেখানে পকেট থেকে টাকা লাগতে পারে এবং তার সাথে এই যে গাড়িটা বসে যাবে ইনকাম হবে না, সেটা আলাদা একটা ঘাট। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেনটেনেন্স খরচা আরো বেশি হতে পারে। মার্কেট পরিস্থিতি খারাপ হলে প্রফিট একটু কমে যেতে পারে। অতএব আপনার সব থেকে বড় প্রশ্ন হলো তাহলে লোকে নতুন ডাম্পার কিনছে কেন?
নতুন ডাম্পারে 1 বছরের জন্য আপনাকে টায়ার চেঞ্জ করতে হবে না, যেহেতু শোরুম থেকে নতুন টায়ার দেয়। মেনটেন্যান্স খরচা কিছুই লাগবে না, তার সাথে অনেক পার্টসের ওয়ারেন্টি থাকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে লোন ইএমআই শেষ হয়ে গেলে গাড়িটা পর্যাপ্ত মূল্যে সেল করতে পারবেন। আর পুরোনো গাড়ি প্রথম থেকেই আপনাকে প্রথমেই টায়ার চেঞ্জ করতে হয়, মেনটেন্যান্স খরচা অনেক টাকা লাগে, লোন ইএমআই শেষ হওয়ার পর তেমন মূল্য পাওয়া যায় না। আর তার সাথে একটা কথা, পুরোনো ভালো ট্রাক কেনার জন্য খুঁজে পাওয়া মুশকিল। পুরোনো গাড়ি নেওয়া মানে প্রথম থেকে আপনাকে পকেট থেকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। ডাম্পার কিনলেন এবং তারপরেই 2-4টা করে টিপ করবে এবং আপনাকে মেনটেন্যান্সে কাজ করাতে হবে, যেটা প্রথম থেকে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। আর নতুন গাড়ি নিলে কি হয়, প্রথম 1 বছর আপনাকে কোনো রকম জ্বালা সহ্য করতে হবে না, সমস্ত কিছু ঠিক থাকবে, ওয়ারেন্টি থাকবে, ওয়ার্কশপে ফ্রি থাকবে, টায়ারগুলো ভালো থাকবে, সেজন্য কোনো ঝঞ্ঝাট থাকে না। তাই নতুন গাড়িটাই প্রেফার করা হয়। কিন্তু পুরোনো গাড়িটা খুঁজে পাওয়া মুশকিল। আপনি যদি একটা পুরোনো গাড়ি কিনতে চান, সেখানে সেই রকম একটা ভালো গাড়ি, ভালো ইঞ্জিন আছে, ভালো টায়ার আছে, এরকম একটা গাড়ি খুঁজে পাওয়াটা মুশকিল, যেটা সবাই বিক্রি করে না। বিকল্প রাস্তা কিছু থাকে না বলে নতুন গাড়ি নিতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নতুন গাড়ি নেবেন নাকি পুরোনো গাড়ি নেবেন। নতুন গাড়ি খরচা বলে দিলাম, পুরোনো গাড়ি খরচা বলে দিলাম। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো যেমন ট্রাক্টর বিজনেস, বুলেরো পিকআপ, 1916 মডেলের 6 চাকা গাড়ি, ধানের ব্যবসা, পোল্ট্রি ব্যবসা ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এই ভিডিওতে।